লন্ডন প্রবাসী বোরহানুদ্দিন শফি হত্যাকাণ্ডে জড়িত সাব্বির, তাহিরুল ও শোভন নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রাথমিক রহস্য উদ্ঘাটনের কথাও জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, মামলার প্রধান আসামি জকিগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির আহমেদ, ২১ বছর বয়সী, গত শুক্রবার গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য এবং প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে শনিবার দ্বিতীয় আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, তার বয়স ২০ বছর, নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে তাকে আটক করা হয়। একই দিন তৃতীয় আসামি তাহিরুল হক, যার বয়স ২০ বছর, তার শ্বশুরবাড়ি লালাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত যে মোটরসাইকেলটি ছিল সেটি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এর আগে গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসের চক হাউর বিলপাড় এলাকা থেকে ৫৯ বছর বয়সী বুরহান উদ্দিন শফি, যিনি লন্ডন প্রবাসী, তার সম্পূর্ণ আগুনে পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ দিন পর জকিগঞ্জ থানায় একটা হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি তদন্তের স্বার্থে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। ডিবির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাব্বির ও শোভন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও তিনি জানান। মামলার অন্যান্য আলামত সংগ্রহ এবং সম্ভাব্য সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে যে নিহত বোরহান উদ্দিন শফির বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় হলেও তিনি সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘি এলাকার ৩১ নম্বর বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করলেও সম্প্রতি দেশে আসেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি, জিডি যেটাকে বলা হয়, সেই সাধারণ ডায়েরিটি করেন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার হলে ঘটনাটি হত্যা মামলা হিসেবে রূপ নেয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। সংগৃহীত তথ্য প্রমাণ যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শোভন, সাব্বির আর আরেকজন আছে, এরা ৩ জন মিলে প্ল্যান করে যে কিভাবে নিয়ে আসবে, চকিগঞ্জে নিয়ে আসবে, আসার পর পরবর্তী কার্যক্রমটা কি হবে। তো ওদের জবানবন্দি থেকে আমরা যেটা দেখলাম, চকিগঞ্জে নিয়ে যাওয়ার পরেই ৩০ তারিখেই নিয়ে যাওয়ার পরই ওরা ওনাকে আক্রমণ করে। আক্রমণের এক পর্যায়ে উনি মারা যান। তারপরে ওরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ওইখানে লবণ ছিটানোর চেষ্টা করে। ওই দিনই মূলত ওরা হত্যা করে। পরে আমরা লাশ ২ দিন পরে লাশ পাই। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।